সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা এই ছোট্ট অজুখানা এবং একটা পাশে একটা বাথরুম আছে, বাথরুমটার ওয়ারিং করব। কিন্তু এই বাথরুমটার কোনো তিন কোনা আর কি, এই জন্য কাজটা একটু কঠিনই হবে করতে। আর এই বাথরুমটার কোনো ফলসাদ নেই, এই জন্য আর একটু কঠিনই হবে। তো চলুন আমরা দেখি কাজটা কিভাবে করা যায়। প্রথমে 4 ইঞ্চির কাজটা দিয়ে শুরু করি। এই যে বন্ধুরা, কাজগুলো হয়ে গেছে। ওই পাশের যে অ্যালবোটা লাগানো আছে ওইটা হচ্ছে ওই পাশের অজুখানার ড্রেনেজ লাইন। এদিক দিয়ে এসে এটা সোজা ওই যে বাইরে বের হয়ে গেছে, এদিক দিয়ে বের হয়ে যাবে, বের হয়ে গেছে। এবং এই যে এই খারাপ পাইপটা দেখতেছেন, এটার উপরে আমরা প্যান বসাবো। আর এই যে অজুখানার যে ড্রেনেজ লাইনটা, আর হচ্ছে এটা হচ্ছে একটা সোকয়েল সেফটি ট্যাঙ্কি থেকে আসছে। আর এইখানে যে আমরা ওইখানের অজুখানার আর টয়লেটের যে ড্রেনেজ লাইনটা এদিক দিয়ে বের করছি, পরবর্তীতে এদিক দিয়ে টেনে নিয়ে যাব। আর এটা হচ্ছে প্যানের, ওইটা নিয়ে এসে এই পিটের মধ্যে দেওয়া হয়েছে, পিটের থেকে সোজা সেফটি ট্যাঙ্কিতে চলে যাবে। এবং এখানে একটা 1.5 ইঞ্চির লাইন ড্রেনেজ এবং একটা শাওয়ার আছে এখানে। তো শাওয়ারটা এবং এই যে এখানে লাইনটা ফ্লোর দিয়ে টানার কারণটা হচ্ছে বাথরুমটা 3 কোণা, এই জন্য মেলানো যায়নি। তো টাঙ্কিটা আমার 3 তলা ছাদের উপরে, পানির ফোর্সের কোনো সমস্যা হবে না, এই জন্য করা হয়েছে। তো এখানে আমাদের ঢালাইয়ের কাজ চলতেছে। ঢালাইটা মেশানো হয়ে গেলে প্যানটা ঢালাই দেব। মোটামুটি বাথরুমটা 3 কোণা হওয়ায় কাজটা অনেকটাই কঠিন হয়েছিল। কারণ 3 কোণায় অ্যালবোগুলা, তো কোণায় যখন যাব আমি, অ্যালবোগুলা তো 90 ডিগ্রিতে থাকে, অ্যালবোগুলা মেলাতে কষ্ট হয়েছে। এবং 45 ডিগ্রি আমাদের এইদিকে অ্যাভেলেবল না হলে হয়তো এই সমস্যাটা হইতো না। তো এইখানে একটা বেসিং এবং একটা শাওয়ার আর একটা প্যান, 2টা লাইন প্যানের ফ্ল্যাশের লাইন এবং বদনার ট্র্যাক্টর লাইনটা মাটির নিচ দিয়ে করা হয়েছে। আর এই পাশে টি হয়ে ওইখানে অজুখানায় চলে গেছে, অজুখানার থেকে সোজা বাইরে বের হয়ে গেছে। তো এই হচ্ছে লাইন, আমরা কিছুক্ষণের মধ্যে ঢালাই দেব। তো এগুলো পাইপগুলো জাম দিয়ে আটকায় দেব, টিএস পাইপগুলো। এই যে এটা কনসেল, এই লাইনগুলো পুরাটাই 1 ইঞ্চি টিএস পাইপের ওয়ারিং। আর এটা হচ্ছে আপনার ওই ড্রেনেজ লাইন অজুখানা। এই পাশে হচ্ছে আপনার অজুখানার যে 3টা ট্যাপের লাইন করা হয়েছে, 3টা ট্যাপের জাম দেওয়ার কাজ চলছে। এখানে জাম দেওয়া হচ্ছে। পরবর্তীতে এটা হয়ে গেলে আমরা ওইটাই চলে যাব। এই যে এটাও হয়ে গেছে এবং আমরা প্যানটাও ঢালাই দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, প্যানটাও ঢালাই দিয়ে দেওয়া হয়ে গেছে এবং পাইপগুলো সব জাম দেওয়া হয়ে গেছে। এই যে প্যানটা ঢালাই দেওয়া হয়েছে। এই দেখেন 3 কোণার বাথরুম, এই যে 3 কোণা দেখেন, ওই সামনের মাথায় কোণাটা 3 কোণার বাথরুম। এখানে প্যানের এখানে 1 ইঞ্চি খালি রাখা হয়েছে পরবর্তীতে টাইলসের জন্য। এই যে ড্রেনেজ লাইনটা ইট দিয়ে চাপা রাখা হয়েছে, যেটা শাওয়ারের পানি বের হবে, এই ইয়ে থেকে বোতলের পানিটা বের হবে, এটা ইট দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই পাশে জাম দেওয়া হয়ে গেছে, শুধু টাইলসের বাকি। এক কথায় এই বাথরুমটার অজুখানার পুরাটাই সাইজ, কোনো সাইজ নেই, এই জন্য কাজটা অতটা একটা সৌন্দর্য আসেনি এবং করতে অনেকটা কঠিন হয়েছে। এই অজুখানার আর টয়লেটের যে ড্রেনেজ লাইনটা, ওইটা পরবর্তীতে আমরা এই দিক দিয়ে টেনে নিয়ে যাব, এই দিক দিয়ে যে এই ওয়াল দিয়ে টেনে নিয়ে যাব, টেনে নিয়ে গিয়ে ওই পাশে একটা সোকেল আছে ওর সাথে মিলাই দেব। এবং এটা হচ্ছে ওই প্যান্টার লাইন, এটা সোজা সেফটি ট্যাঙ্কিতে চলে গেছে। এটা 1.5 ইঞ্চি পরে 1.5 ইঞ্চি টানবো, এই জন্য এটা লাগায় রেখে দিছি, যেহেতু এখনও উপরে 3 তলা ছাদটা ঢালাই কমপ্লিট হয়নি।
এই জন্য আমরা এইভাবেই রেখে দিয়েছি ইনশাআল্লাহ।